Welcome back again to the new session. How are you all? I hope all of you are doing well by the grace of Almighty. Today, I would like to talk about different sentences that will really help you to your spoken journey. If you don't follow my Facebook page, first follow my Facebook page and share the videos with your friend so that they can learn something from the video. Okay? So let's get started. Jara স্পোকেন ইংলিশ একদম বেসিক লেভেল থেকে শিখতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা। ওকে, আপনি প্রত্যেক দিন ভিডিও দেখার মাধ্যমে একটু করে প্র্যাকটিসের মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে পারেন। ওকে, আজকের ক্লাসে আমরা পুরোটা ক্লাস সাজিয়েছি হচ্ছে পাস্ট সিম্পল টেন্সে। ওকে, আপনাকে ফার্স্টে বুঝতে হবে পাস্ট সিম্পলটা কি। কোন বাংলা বাক্যর শেষে যদি ল লে লাম থাকে, বাংলা বাক্য শেষে কি থাকে? বাংলা বাক্যর শেষে যদি ল, তারপর সে লে, তারপর সে লাম, এই তিনটা জিনিস যদি থাকে তাহলে ধরে নেবেন ওটা হচ্ছে পাস্ট টেন্স। ওকে, ওটা হচ্ছে পাস্ট টেন্স। এখানে পাস্ট সিম্পল হতে পারে আর হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট পারফেক্ট হতে পারে। এখন হচ্ছে সিম্পল কিনা বা কন্টিনিউয়াস কিনা ওটা কিভাবে বুঝবো? আমরা জানি কন্টিনিউয়াস যে প্রসেসটা, ওই কন্টিনিউয়াস প্রসেসে কোনো একটা কাজ চলমান থাকবে, যেটা অতীতে হচ্ছিল, যাচ্ছিল, খাচ্ছিল, লিখছিল, তাই না? আমি যাচ্ছিলাম, খাচ্ছিলাম, লিখছিলাম, ঘুমাচ্ছিলাম টাইপের কথা থাকবে। আর এখানে রাকিব বইটি পড়তে চেয়েছিল, একটা সিম্পল একটা কাজ অতীতে সম্পন্ন হয়েছিল। অতীতে কোনো একটা কাজ সম্পন্ন হলে ওটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্স, যেটা আমরা করব ফার্স্ট একটা সাবজেক্ট নিব, তারপর হচ্ছে ভার্বের বি টু নিব। ওকে, আমরা জানি ভার্বের কতগুলো ফর্ম, ভার্বের হচ্ছে অনেকগুলা ফর্ম লাগবে, ভার্ব ফর্ম হচ্ছে অনেকগুলা, কিন্তু আমরা আজকে যেই সেন্টেন্সগুলো করব সেগুলো প্রত্যেকটাই সাবজেক্টের পর একটা আছে বি টু নিয়ে করব। ওকে, সো ফার্স্ট সেন্টেন্স, রাকিব বইটি পড়তে চেয়েছিল। রাকিব বইটি পড়তে চেয়েছিল, তাহলে এই যে রাকিব ফার্স্টে লিখলাম রাকিব, আর চাওয়া ইংরেজি কি? ওয়ান্ট। চাওয়া ইংরেজি কি? ওয়ান্ট। যদি ওয়ান্ট লিখি তাহলে হবে রাকিব ওয়ান্ট। যদি বলতাম যে রাকিব বইটি পড়তে চায় তাহলে হচ্ছে লিখতাম রাকিব ওয়ান্টস। রাকিব ওয়ান্টস, রাকিব চায়। আর রাকিব চেয়েছিল, রাকিব ওয়ান্টেড। রাকিব চেয়েছিল কি হবে? রাকিব ওয়ান্টেড টু রিড। টু রিড মানে কি? পড়তে। টু রিড মানে পড়তে। টু রিড মানে হচ্ছে পড়তে। আর বইটি হচ্ছে দা বুক। বইটি কি? দা বুক। আপনাকে ভার্বের কয়েকটা ফর্ম জানতে হবে। হ্যাঁ, ভার্বের কয়েকটা ফর্ম। এই 2+B1 টা হচ্ছে ইনফিনিটিভ ফর্ম। 2+B1 কি? ইনফিনিটিভ ফর্ম। এটা কোথায় ব্যবহার করব? যখন আমরা বাংলা মানে বাক্যতে দেখব পড়তে, খেলতে, ঠিক আছে, খেলতে, খেলতে, তারপর কিনতে, কিনতে, তারপর কি করতে, উঠতে, লিখতে, এই টাইপের কথা তে থাকবে, তে ওই টাইপের কথাতে আমরা 2+B1 ভার্ব ইনফিনিটিভ ফর্ম বসাবো। ওকে, প্রথম সেন্টেন্স, রাকিব ওয়ান্টেড টু রিড দ্য বুক। রাকিব বইটি পড়তে চেয়েছিল। পরের সেন্টেন্স, আমরা খেলতে গিয়েছিলাম। আমরা খেলতে গিয়েছিলাম। কেউ একজন এসে জিজ্ঞেস করলো যে তোমরা কোথায় গিয়েছিলে? ওয়্যার ডিড ইউ গো? তোমরা কোথায় গিয়েছিলে? আর আমরা সবাই মিলে উত্তর দিলাম আমরা খেলতে গিয়েছিলাম। তাহলে কি হবে? উই, উই, আর যাওয়া ইংরেজি কি? গো, কিন্তু আমাদের কি লাগবে? বি টু লাগবে। উই ওয়েন্ট টু প্লে। আমরা কি? খেলতে গিয়েছিলাম। ওকে, যদি বলি আমরা বাজারে গিয়েছিলাম, উই ওয়েন্ট টু মার্কেট। আমরা ঢাকা গিয়েছিলাম, উই ওয়েন্ট টু ঢাকা। আমরা স্কুলে গিয়েছিলাম, উই ওয়েন্ট টু স্কুল। তাই না? এইভাবে হচ্ছে অনেকভাবে আমরা বাক্য তৈরি করতে পারবো না? হ্যাঁ, ওকে, নেক্সট সেন্টেন্স, আজকে কি কেউ খেলতে যায়নি? আজকে, আজকে কি কেউ খেলতে যায়নি? তাহলে হবে নো ওয়ান, তারপরে কি? ওয়েন্ট। নো ওয়ান ওয়েন্ট টু, নো ওয়ান ওয়েন্ট টু প্লে। পরের সেন্টেন্স, তোমরা কেন ওখানে গিয়েছিলে? তোমরা কেন ওখানে গিয়েছিলে? আচ্ছা, এই সেন্টেন্সটা যদি বলি আজকে কি কেউ আসেনি, নো ওয়ান came today, আর এখানে আজকে আছে না, তাহলে টুডে দিতে হবে না? হ্যাঁ, no one went to play today. আজকে কি আজকে কি কেউ খেলতে যায়নি? আবার যদি বলি আজকে কি কেউ আসেনি, no one came today. আজকে কি কেউ আসেনি? ওকে, আচ্ছা, তোমরা কেন ওখানে গিয়েছিলে? কেন, যদি কোনো বাক্যতে কেন থাকে ফার্স্টে আমরা ওয়াই লাগাবো।
ঠিক আছে। আর পাস্ট টেন্সে আমরা হেল্পিং ভার্ব হিসেবে নিব ডিড। কি নিব? হেল্পিং ভার্ব হিসেবে হেল্প। পাস্টে কিন্তু আমাদের হেল্প ভার্ব নিতে হবে। যদি বি টু না বসে তাহলে আমরা হেল্প নিব। বি টু না বসালে কি নিব? হেল্প নিব। আর ডাব্লিউএস কোয়েশ্চেন, কেন, কখন, কোথায়, কিভাবে, কার দ্বারা, কার সাথে, এই টাইপের কথা যদি থাকে আমরা অবশ্যই ডাব্লিউএস ওয়ার্ড বসাবো, তারপরে কি নিব? ডিড নিব। ওকে, সো ওয়াই ডিড ইউ, তারপরে কি? গো দেয়ার, তোমরা ওখানে কেন গিয়েছিলে? ওয়াই ডিড ইউ গো দেয়ার, তোমরা ওখানে কেন গিয়েছিলে, নাকি? আচ্ছা, তুমি বইটি কিনতে কোথায় গিয়েছিলে? তুমি বইটি কিনতে কোথায় গিয়েছিলে? তাহলে কি হবে? হ্যাঁ, কোথায়, এই যে কোথায় আছে, একটা প্লেসের নাম আছে, তাহলে প্রশ্ন বানাতে হবে ওয়্যার দিয়ে। কি দিয়ে? ওয়্যার দিয়ে। ওয়্যার ডিড ইউ গো, ওয়্যার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে? কি করতে? কিনতে। টু বাই, বইটি, তাহলে কি? দা বুক। ওয়্যার ডিড ইউ গো টু বাই দা বুক, তুমি বইটি কিনতে কোথায় গিয়েছিলে? ওয়্যার ডিড ইউ গো টু বাই দা বুক, তুমি বইটা কিনতে কোথায় গিয়েছিলে? আর যদি বলি আমি বইটি কিনতে লাইব্রেরিতে গিয়েছিলাম, তাহলে হবে আই দিয়ে প্রশ্ন করতে হবে। আই ওয়েন্ট টু লাইব্রেরি, to buy the book, আমি বইটি কিনতে কোথায় গিয়েছিলাম? লাইব্রেরিতে গিয়েছিলাম। ওকে, আমি বইটি কিনতে লাইব্রেরিতে গিয়েছিলাম। পরের বাক্য, তুমি কি করতে চেয়েছিলে? কি করতে চেয়েছিলে? প্রশ্ন করছে হোয়াট দিয়ে। হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ডু, তুমি কি করতে চেয়েছিলে? আর যদি বলি তুমি কি কিনতে চেয়েছিলে? হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু বাই, তুমি কি খেতে চেয়েছিলে? হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ইট, তুমি কি রান্না করতে চেয়েছিলে? হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু কুক। বুঝতে পারছি? আচ্ছা, তুমি সকালে কখন উঠেছিলে? কখন, সময় জানতে চাচ্ছি, তাহলে when did you wake up or get up, when did you get up, তুমি কখন সকালে উঠেছিলে? or when did you get up? early in the morning, তুমি সকালে কখন উঠেছিলে? when did you get up early in the morning, তুমি সকালে কখন উঠেছিলে? ওকে, সো এইভাবে প্রত্যেকটা স্ট্রাকচার দিয়ে আমরা অনেক টাইপের বাক্য করতে পারবো। স্পোকেন ইংলিশ একটা সহজ একটা ভাষা, যদি আমরা রেগুলার বেসিসে প্র্যাকটিস করতে পারি তাহলে অনেক দূর এগিয়ে যাওয়া পসিবল। ওকে, সো আপনার কনসিস্টেন্সিটা মেইন করতে হবে, কনসিস্টেন্সিটা, ঠিক আছে? যদি রেগুলার বেসিসে প্র্যাকটিস করতে পারেন তাহলে আপনি অনেক উন্নতি করতে পারেন। আর যদি প্র্যাকটিসটা প্রত্যেক দিন না করেন তাহলে ভালো কিছু হবে না। So that's all today for the time being. Thank you very much.